সুখদেব বাবার সকল ভক্তবৃন্দের জন্য সুখবর। শুধু সুখদেব বাবার নয়, কাটোয়াবাসী এবং ডাইহাটবাসী সকলের জন্য কিন্তু একটা দারুণ খবর আসছে এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আমি লোকেশনটা একটু ডিটেলসে বলবো, তারপরে কি খবর সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো এতদিন আমি সুখদেব বাবার আশ্রমের লোকেশনের কোনো ডিটেলস ভিডিও করিনি, কারণ সেটা প্রয়োজন মনেই হয়নি আমার। কারণ সুখদেব বাবার আশ্রমটাই একটা ল্যান্ডমার্ক কাটোয়ার জন্য। তো তারপরে অনেক কমেন্ট থেকে বুঝতে পারলাম অনেকেরই এখনো অনেক অসুবিধা হয় বুঝতে, তো তার জন্য একটু ডিটেলসে বলে দিই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখা আছে সুখদেব বাবার আশ্রম। তো এই যে রাস্তাটা চলে যাচ্ছে ওখানে দেখতে পাবেন, ওখানে বড় বড় করে কিন্তু একটু এগিয়ে গেলেই লেখা আছে আই লাভ ডাইহাট। তো সকলকে বলে দিই, আপনারা যারা একটু বাইরে থেকে আসবেন, একটু কলকাতা বা একটু দূর থেকে, তাদেরকে বলবো আপনারা কাটোয়া স্টেশনে বা ডাইহাট স্টেশনে নামতে পারেন। ডাইহাট স্টেশনে যদি নামেন, এই রাস্তাটি থেকে আপনারা আসবেন টোটো করে বা যে কোনো যানবাহনে। আর যদি কাটোয়া স্টেশনে নামেন তাহলে ঠিক অপোজিট যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে আপনারা চলে আসবেন। একদম সোজা লোকেশন, শুধু বলতে হবে সুখদেব বাবার আশ্রমে যাব। আপনারা যারা বাইরে থেকে আসবেন, হয় কাটোয়া স্টেশন বা ডাইহাট স্টেশন, এই দুটো স্টেশনের মধ্যে যে কোনো একটা স্টেশনে আপনাদের যেটা সুবিধা হবে সেই স্টেশনে নামলেই শুধু একবার বলবেন সুখদেব বাবার আশ্রম যাব, তাহলেই চলে আসবেন আশ্রমে। তো চলুন আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি। তো চলুন আশ্রমে যাই এবার। তো আমি এই মুহূর্তে আছি সুখদেব বাবার সমাধি মন্দিরে, এবং এখানে বসে তো একটা সুন্দর কথাবার্তা আমরা হীরকদার সঙ্গে করবই। তার পাশাপাশি আমরা আপনাদেরকে একটুখানি এই মন্দির চত্বরটাও ঘুরিয়ে দেখাবো। আর দাদার কাছ থেকেই জেনে নেব যে সুখবরটা কি। দাদা কিন্তু একটা দারুণ খবর আমাদের দিতে চলেছে। তো প্রথমেই দাদা জয় সুখহরি। জয় সুখহরি। এবার তুমি একটু তোমার মুখ থেকেই বলে দাও যে এত সুন্দর একটা খবর, সেটা তোমার মুখেই বলো। জয় সুখহরি। দোল উৎসবে আমাদের সুখদেব বাবার সমাধি মন্দির ভক্তদের জন্য খুলে গেলেও তার অনেক কাজ বাকি, আপনারা জানেন আরও কাজ আমাদের হবে। কিন্তু ভক্তদের বা বহিরাগত ভক্তদের, দূর দূরান্ত থেকে আসা মানুষের একটা চাহিদা আশ্রমের কাছে ছিল যে নির্দিষ্ট সময়ে যদি ভোগ প্রসাদ পাওয়া যায়। তা আমরা সেইভাবে করে উঠতে পারিনি, তবু আশ্রম কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এই আগামী যে আষাঢ় মাসের বাংলা প্রথম শুক্রবার, তার পরের দিন থেকে আমরা ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করব। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে ভোগ প্রসাদ পেতে গেলে আপনাদের কিন্তু সকাল 9টা থেকে 10:30টার মধ্যে, 9টা থেকে 10:30টার মধ্যে আশ্রমের যে অফিস ঘর, সেই অফিস ঘরে এসে আপনাদের নির্দিষ্টভাবে ওই ঠিকানাগুলো লিখে করে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। মানে কিছু নিয়ম আছে, সেগুলো একটু ফলো করে নেবেন। আর যারা দাদা বাইরে থেকে, ধরো যারা আসতে পারবে না কাটোয়ায়, তাদের জন্য কি ব্যবস্থা থাকবে? যদি দেখা যায় যে ট্রেনে করে আসতে তাদের দেরি হবে বা কি, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি যাবে, এটা হচ্ছে আশ্রমের অফিসে যিনি অফিস ইনচার্জ স্বপন মহারাজ, সেই স্বপন মহারাজের নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। শুধু ভোগ প্রসাদ খাওয়ানো নয়, যদি কেউ মনে করে তার নির্দিষ্ট কোনো জন্মদিন বা কোনো কিছুতে ঠাকুরের পুজো দিতে চান, সেই দিনটার জন্য, সেই দিনটার ভোগের সমস্ত দায়িত্ব নিতে চান, তাহলে সে ব্যাপারেও ওই স্ক্রিনের নাম্বারের যে স্বপন মহারাজের নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করলে সেটারও একটা ব্যবস্থা নিয়ম রয়েছে। সেইগুলো স্বপন মহারাজকে ফোন করলে তিনি ইনফর্ম বলে দেবেন। আচ্ছা, তো দাদার কাছ থেকে আমার তো এই খবরটা শুনে খুব খুব ভালো লেগেছে। আমি খুবই খুশি, এটা খুব দরকার ছিল সুখদেব বাবার আশ্রমে। কারণ অনেক মানুষজন আসেন বাইরে থেকে, তাদের খাওয়া নিয়ে একটা প্রবলেম হয়। আর সে জায়গায় যদি মানে এখানে একটা ভোগ প্রসাদ পাওয়া যায়, সেটা তো একটা আলাদাই মজা। তো দাদা প্রসাদ বিতরণ মানে
কটা থেকে হবে? আর একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে আপনারা যে কুপন মানে ভোগ প্রসাদের যে কুপনটা নেবেন, কুপনটা নেওয়ার পর আপনাদের কিন্তু 1:30টা থেকে 2টোর মধ্যেই কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। আচ্ছা। এবং তারপরে যদি আপনি আসেন আপনি কিন্তু আপনার ভোগ প্রসাদ পাবেন না, সেই দিনের জন্য পাবেন না, আবার পরবর্তী সময় আবার আলাদাভাবে কুপন সংগ্রহ করে আপনাকে গ্রহণ করতে হবে। আচ্ছা, তো আসুন আমি হীরকদার সঙ্গে পুরো প্রসেসটা ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো, কোথায় গিয়ে কিভাবে সমস্তটা করবেন। তো দাদা বলো, কোনখানে গিয়ে কিভাবে সব করতে হবে? আপনারা দাইহাট বা কাটোয়া থেকে এলে আমাদের আশ্রমের যে গেট, সেই গেট দিয়ে আশ্রমে ঢুকে সোজা দেখুন আমাদের সুখদেব বাবার সমাধি মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সমাধি মন্দির থেকে আপনারা সোজা চলে আসবেন আমাদের ঠাকুর যেখানে থাকতেন, অর্থাৎ জগদীশতলা বা রাধাকৃষ্ণ মন্দিরের কাছে। আপনারা সমাধি মন্দির থেকে সোজা যে চলে এলেন এখানে এসে এই যে আমাদের কল্পতরু বৃক্ষ জগদীশতলা রয়েছে, পিছনে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, জগদীশ পরমহংসদেবের মন্দির এবং ঠাকুর যে ঘরে থাকতেন ঠাকুরের বাসস্থান। এই বিল্ডিংয়ের ঠিক এই দিকের এই মাঝের ঘরটা, এটা হচ্ছে আমাদের অফিস ঘর। আমাদের এই অফিস ঘরেই আপনারা যোগাযোগ করবেন। তো দাদা তো আমাদের পুরো ডিটেলসে গোটাটা দেখিয়ে দিলেন যে আপনাদের কিভাবে আসতে হবে। তাও আমি একবার দেখিয়ে দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাই হচ্ছে অফিস ঘর। এখানে এসে কিন্তু আপনারা ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করবেন। যা যা নিয়ম আছে সমস্তটা কিন্তু এখানে আপনাদের ফলো করতে হবে। এছাড়াও যদি আপনাদের তার বাইরেও কিছু জানার থাকে, আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে, সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তাহলে এই ভিডিওতে আমি আপনাদের দিলাম তো একটা দারুণ খবর। শুরু হয়ে যাচ্ছে আমাদের সুখদেব বাবার আশ্রমে ভোগ প্রসাদের ব্যবস্থা। এবার থেকে আপনারা এলে আমাদের সুখদেব বাবার আশ্রমে পেয়ে যাবেন ভোগ প্রসাদ। তো সকলকে বলবো, সকলে আসুন, আমাদের সুখদেব বাবার আশ্রম দর্শন করুন এবং ভোগ প্রসাদ গ্রহণ করুন। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় সুখহরি।